আজকে ট্রেন চিকেন আছে। Good morning everyone, welcome back to my channel and a brand new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো আমাদের ডুয়ার্স থেকে বাড়ি যাওয়ার পালা। তো সকাল সকাল উঠে পড়েছি, এখানে মোরগ ডাকছে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে এখন ফ্রেশ হয়ে গেছি। এবারে বাকি সব লাগেজগুলো গোছাবো, কারণ আমাদের ট্রেন আছে আজকে বন্দে ভারত। তো এনজিপি টু হাওড়া বন্দে ভারতে আমরা আজকে ট্রাভেল করব। তো সেই ট্রেনের সমস্ত ডিটেলস ব্যাপারেও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে হচ্ছে শেয়ার করব যাওয়ার পথে কোথায় কি দাঁড়াই, কোথায় কি খাওয়া দাওয়া করি, সমস্ত ডিটেলসই তোমার সাথে শেয়ার করব। তো আজকে আমাদের ট্রেন আছে 3টের সময় এনজিপি থেকে। তো সেই জন্য আমাদের এখন যেতে হবে মোটামুটি 10:30 নাগাদ বেরিয়ে যাবো, কারণ বললো এখানে রাস্তা ফাস্তা জ্যাম হতে পারে। আর কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। তো কোথাও গাছ ভেঙে পড়ে থাকতে পারে বা কিছু, তো প্রচণ্ড জ্যাম ট্যাম হতে পারে। তো সেই রিস্ক আমরা নেব না, কাজে ওখানে গিয়ে বসে থাকবো আমাদের কাছে সেটা সেফ ব্যাপার, ভালো ব্যাপার। বাট এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তো এখন আজকে আমাদের এই জলে জঙ্গলে রিসর্টেও লাস্ট দিন। তো এখন আমরা তাড়াতাড়ি সমস্ত কিছু প্যাক করে নিই, করে দেন বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটা এত ভালো লাগছে না, এখন পুরো শান্ত, একদম স্নিগ্ধ বাতাস, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকি এখানে বসে। তো আমি আজকে বেরোনোর জন্য রেডি। গালে একটা পিম্পল উঠেছে। এই হচ্ছে আমার আজকে ড্রেস, এটা জুডিও, বোথ আর ফ্রম জুডিও। এই প্যান্টটা ভীষণ কমফোর্টেবল, আর এটা একটা ওভারসাইজ টি শার্ট। তো এখন বাজে এরকম 9:15 মতো। আমার কিছু গোছানো বাকি আছে, মেকআপের জিনিসগুলো, তো সেগুলো ফটাফট করে ঢুকিয়ে নিই। তারপরে ব্রেকফাস্ট করবো, করে দিন আদুকেও খাওয়াবো। বৃষ্টি হয়েছে বলে চারিদিকটা আরও বেশি সবুজ লাগছে। আজকে লাস্ট দিনের ব্রেকফাস্টে আছে লুচি আর ঘুগনি। এই ছোলার ডাল, এটা সরি ছোলার ডাল, লুচি আর ছোলার ডাল। মিষ্টি আছে। আমরা রেডি তো হয়ে গেছি, বাজে এখন 10:45। এখনো পর্যন্ত গাড়িটা আসেনি, তো তার জন্য আমরা ওয়েট করছি। আর সমস্ত ফর্মালিটিসও কমপ্লিট, বিল ফিল মেটানো হয়ে গেছে। তো এবার আমরা বেরিয়ে যাব। তো আমরা আবার ফেরার সময়ও এই দ্য ব্রাদার্সে দাঁড়ালাম, একটু ম্যাগি খাবো। মোমোটা খাওয়ার এসেছিলো, বাট মোমোটা এখানে এখন রেডি হয়নি, আর আমাদের তাড়া আছে, 3টে ট্রেন। তো সেই জন্য আমরা এখন ম্যাগি দিয়ে কাজ চালিয়ে যাবো। আনপ্যাক করা হচ্ছে, সব ট্রলি নামানো হচ্ছে। আমরা চলে এসেছি এখন আবার এনজিপি স্টেশন। এনজিপি স্টেশনের হালাত খারাপ, কারণ হচ্ছে কাজ হচ্ছে, তো কিচ্ছু চেনা যাচ্ছে না। যেহেতু এখানে কাজ হচ্ছে, সেই জন্য অনেকটাই হাঁটতে হচ্ছে। ফেরার সময়, বেরানোর সময় আমাদের অনেকটাই হাঁটতে হচ্ছে। এবার দেখি এখানটা কোন দিক দিয়ে যাই, লাগেজগুলো নামিয়ে দিই। তো আমরা যেদিক থেকে সেই বেরিয়েছিলাম সেদিক থেকেই আমাদের ঢুকতে হচ্ছে, অনেকটাই হাঁটা এদিকে। আদু এখানে আমার ট্রলি টানছে। চলো চলো চলো।
আসো আসো, চলো 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 চলো। তো আমরা চলে এসেছি 22302 NGP টু হাওড়া, NGP টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো আমাদের ট্রেন এখানে দিয়ে দিয়েছে। আমাদের কোচ কত? C14। দাঁড়াও। তো আমাদের ট্রেন তো এখন দিয়ে দিয়েছে। আমাদের হচ্ছে C14 কোচ। এই এখন উঠছি, চলো চলো চলো। ওই দিক দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে। C14 একদম সামনের দিকেই। চলো 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 চলো, একদম সামনে, লাস্টে, একদম লাস্টের বগি আমাদের। চলো ওঠো, আস্তে 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 আস্তে। চলো, এই আমরা ঢুকছি। নাও ডোর খোলো, ডোর খোলো। হ্যাঁ চলো ঢোকাও, চলো। আমাদের কোথায়? সামনেই আছে না? এই তো এদিকে। 1 2 3 4 5 6। তো আমাদের C14-এ দেখলাম বাথরুমটা অনেকটা বড়। এখানে হ্যাঙ্গার আছে, তো এখানে হচ্ছে ফ্ল্যাশটা আছে। বাথরুমটা অনেক বড়। আগে যে বন্দে ভারতে আমরা গেলাম সেটার বাথরুমটা অনেক ছোট ছিল, আর দুদিকে ছিল। বাট C14 যেহেতু একদম সামনের দিকে পড়ে যাচ্ছে, তাই জন্য হচ্ছে এখানে শুধুমাত্র কিন্তু একটাই টয়লেট আছে। এখানে হচ্ছে NGP টু হাওড়া, হিসাবে হচ্ছে 10:30। দাঁড়াও, এই যে দাঁড়িয়ে বলছি কেউ আছে নাকি? 3:30। নেক্সট 142 কিলোমিটার করে বারসই। তো এইটা হলো আমাদের আজকের ট্রেন, NGP টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22302। এটার নাম্বার, এটা হচ্ছে C14 কোচ নাম্বার। এখানে কোচ নাম্বার লেখা থাকে। আমরা হচ্ছে একদম লাস্টে আছি। তো আমাদের ট্রেন ছাড়বে 3টের সময়, আর হাওড়াতে নামার টাইম হচ্ছে 10:30টায়। টোটাল তো এটা 562 কিলোমিটার মতো কভার করবে। নেক্সট স্টপেজ আছে হচ্ছে 142 কিলোমিটার পরে বারসই জাংশন, তারপরে দাঁড়াবে মালদা, তারপরে বোলপুর, তারপরে হচ্ছে হাওড়া। টোটাল মাঝখানে 3টে স্টপেজ। আমাদের এখানে মিল নেওয়া হয়েছে। মিল দিয়ে প্রাইস 1500 অ্যাপ্রক্স, 1500 টাকা মতো। এক্স্যাক্ট ফেয়ারটা আমি ভিডিওতে লিখে দেবো। তো মিল নিয়ে হচ্ছে 1500 টাকা মতো, মিল ছাড়া 1300 টাকা মতো ভাড়া এটার। তো আমরা মিল নিয়ে নিয়েছি। আজকে আমাদের একটা স্ন্যাক্স দেবে আর রাত্রিবেলা ডিনার দেবে। সামনে এখানে ইয়ে আছে, এই ট্রে আছে সামনে, আর এখানে আছে এই যে জলের বোতল রাখার জায়গা, এখানে পা রাখার জায়গা। সবকিছু দেওয়া আছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পুরো 3টের সময়। তো ট্রেন ছাড়ার সাথে সাথে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমরা বাইরে থেকে একটু বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, চিকেন বিরিয়ানি। তো সেটা খেয়ে নিয়েছি। আলুর জন্য ভাত আনা হয়েছিল, তার সাথে আমি হোটেল থেকে অমলেট নিয়ে এসেছিলাম, সেটাও খেয়ে নিয়েছে। এখন আমাদের স্ন্যাক্সও দিয়ে গেছে, বাট স্ন্যাক্সটা আমি ওর জন্য খুলতে পারিনি, ভেতরে রেখে দিয়েছি, কারণ ওটা দেখেই ও ভাত খেত না। তো স্ন্যাক্সগুলো কী কী দিয়েছে আমি ভিডিও অ্যাড করে দিচ্ছি, ওটা তোমরা দেখে নাও। আর এখন আদু এখন ক্লে বার করেছে, এখন ক্লে নিয়ে খেলছে, আর ও বাবাকে বসে দেবে না। এবার থেকে নিতে হবে সিট, ওর বাবার সিট এখন নেই। কি করেছিস? তুই লাগিয়েছিস, আমি লাগাইনি।
এখন হচ্ছে খেলাধুলা করছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আদর একটুখানি ভাতও বেশি হয়েছে, সেটা আমি রেখে দিই, পরে রাত্রিবেলা যখন যেটা দেবে তার সাথে খাই। তো এটা আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। স্ন্যাক্সে দিয়েছে একটা খাস্তা কচুরি, যেটা বেশ গরম ছিল, তার সাথে একটা জিঞ্জার টি মিক্স দিয়েছে, যেটা গরম জলে মিশে খেতে হবে। তারপরে দিয়েছে একটা জুস, এটা দিয়েছে একটা ক্যারামেল পপকর্ন, এটা ভীষণ ভালো খেতে। তার সাথে দিয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট। তো এই হচ্ছে স্ন্যাক্স প্রথমে ওঠার কিছুক্ষণ পরে। আর পেপার তো দেয় ওরা, পেপার জলের বোতল তো দেয়। তারপরে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দেয়, তার সাথে কিন্তু হ্যান্ড স্যানিটাইজারও দিয়ে দেয় ওরা। তো এই যে হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্নটা দিয়েছে, এটা আমি আগে ভিডিওতে দেখেছিলাম, এটা আমার খেতে খুব ভালো লাগে। এখন খাচ্ছি বসে বসে। যাওয়ার সময় তো আদু কালার নিয়েই ব্যস্ত ছিল, এখন ফেরার সময় হচ্ছে ক্লে নিয়ে ব্যস্ত আছে। ক্লে নিয়ে বাবা ছেলে দুজনে মিলে এখন নানা রকম জিনিস বানাবে। এটা আছে ম্যাঙ্গো চা। হ্যাঁ নাও, হ্যাঁ আরো ছোট ইয়ে মোটা হয়ে গেছে তাহলে। আমরা ওই পাশটা বসেছিলাম তো। না 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 আমি দেখিনি তখন। আমি দারুণ লাগছে রাস্তাটা। দেখ না, দেখ রাস্তাটা, দেখ রাস্তার দুপাশে কি সুন্দর ফুল হয়ে আছে। খাস্তা কচুরিটা খাচ্ছি হালকা হালকা, সস লাগিয়ে চাটা দিয়েছিল, এখন আমরা সেই চা মিক্সটা দিয়ে দিলাম, চা খাবো। এখন বাজে 5:48 আর আমরা এখন মালদা টাউনে ঢুকলাম। পরের স্টেশন হচ্ছে স্টপেজ আছে বোলপুর। মালদায় ঢুকলো এখন। 8টা থেকে 8:30-এর মধ্যে আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছিলো। ডিনারে ছিল ভাত, ডাল, চিকেন, একটা ভাজা, তার সাথে ছিল 2টো পরোটা, আর ছিল হচ্ছে টক দই। তো যেটা আমরা যাওয়ার সময় লাঞ্চে যে থালিটা পেয়েছিলাম পুরো সেমই ডিশ ছিল। আর চিকেনটার গ্রেভিটার টেস্ট আছে ভালো খেতে, বাট চিকেনের পিসগুলো একেবারে সলিড পিস দেয়, তাই জন্য খাওয়া যায় না, প্রচণ্ড ছ্যাবা টাইপের থাকে। 10:30 বাজে আর আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি। তো এবারে স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। এবার গাড়ি বুক করে বাড়ির পথে থাকবো। ওই 10-10:30টার মধ্যেই 10:30 দিয়ে পুরো নামালো। বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি। আমাদের ঘোরা মানেই বৃষ্টি। হাওড়া স্টেশন থেকে আসা যাওয়ার সময়
বৃষ্টি একটা লেগে থাকবেই আমাদের, অ্যাজ ইউজুয়াল হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো আমরা এখন উবের বুক করেছি, এখন আমরা উবেরের দিকে যাচ্ছি, ভিজেই যাব। ঘড়িতে এখন 12:08 আর আমি এখন আদৌ তো ঘুমিয়ে পড়েছে, তো ওকে আমি পরিষ্কার করাচ্ছি। একটু গরম জল করে হাত পাগুলো ভালো করে মুছিয়ে দিলাম। আর তো যাই হোক, এবার বাড়ি এসেছি, প্রচণ্ড টায়ার্ড। তো চলো, এই ট্রাভেল ভ্লগ এখানে শেষ হচ্ছে, আর আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখো আর ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কোনো রকম ট্যুরস নিয়ে তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে করতে পারো, আমি সেগুলোর একটা আনসার দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।